আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি ট্রুলান্সার নিয়ে কথা বলবো। আর আমি একটা ট্রুলান্সার নিয়ে ভিডিও দিয়েছিলাম। যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন তারা হচ্ছে জানেন যে আমি হচ্ছে এই ট্রুলান্সার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আমি ওটাই দেখাইছিলাম যে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আজকে দেখাবো যে আপনি কিভাবে অ্যাকাউন্টটা প্রোফাইল কমপ্লিট করতে পারেন। তো আর হচ্ছে এই মার্কেট প্লেসটা কেমন সেটা নিয়ে কথা বলবো। তো যদি ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই হচ্ছে A to Z বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ট্রুলান্সার কি যারা জানেন না, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটা ফাইবারের মতো। ফাইবারের অল্টারনেটিভ বলা চলে। তো আপনারা যদি ফাইবারে কাজ করেন বা করতে চান বা করতেছেন, তারা কিন্তু পাশাপাশি ট্রুলান্সারে কাজ করতে পারেন। তো এখানে কিন্তু আমি একটা আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাইছিলাম। দেখেন আমার অ্যাকাউন্টে যদি মাই প্রোফাইলে যাই, তো মাই প্রোফাইলে যাওয়ার পরে এই যে এটা কিন্তু একদম ফুল ফ্রেশ একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট। দেখেন আমরা কোনো সার্ভিস নাই। দেন এই যে আমার প্রোফাইলটা হচ্ছে ফুল হয় নাই। তো আমি হচ্ছে আজকে প্রোফাইলটা কমপ্লিট করি। তো এখানে আছে আপনি এডিট প্রোফাইলে আসবেন যখন আপনি প্রোফাইল কমপ্লিট করতে চাইবেন। আর যদি আপনি ড্যাশবোর্ডে যান ট্রুলান্সারের, তো এইখানে কিন্তু আপনি একদম ফুল সব কিছু দেখতে পারবেন, মানে এক নজরে সব কিছু দেখতে পারবেন। এই যে আর্নিং, দেন কত আর্নিংয়ের কাজ চলতেছে, দেন কত আর্নিংয়ের কাজ পেন্ডিং আছে, কত প্রোফাইল ভিউ কত হয়েছে, এই সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখন এইখানে হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে এটা। এখানে আসার পরে আপনি হচ্ছে প্রোফাইল পিকটা দিবেন, দেন ডিসপ্লে নেম দিবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন, দেন এই যে অ্যাভেলেবিলিটি দিবেন যে আপনি উইকে কত ঘন্টা কাজ করতে চান, দেন আপনার আওয়ারলি রেট আমি এখানে $5 দিছিলাম। এখন এটা হচ্ছে প্রফেশনাল টাইটেল, আই এম অ্যান এসইও এক্সপার্ট, কারণ আমি হচ্ছে এসইও এক্সপার্ট নিয়ে কথা বল, এসইও নিয়ে কাজ করি। কারণ আপনারা যেটা নিয়ে কাজ করেন সেটা দিবেন। দেন হচ্ছে এখানে অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে হচ্ছে আপনি আপনার যেই আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনার যে প্যাশন ওইটা নিয়ে এখানে একটু ডিটেলস বলবেন বা আপনার সম্পর্কে বলবেন যে আপনি কি কাজ করেন, কিভাবে করেন, এই সব কিছু। আর আপনি ক্লায়েন্টকে কি প্রোভাইড করবেন, এই সব কিছু কিন্তু এখানে লিখতে হবে। এখন আমি আগে থেকেই লিখে রাখছি, কারণ যাতে ভিডিওটা বড় না হয়, আমি এখান থেকে কিছু একটা কপি করে আমি এখানে দিয়ে দিই। উম, আপনারা যদি এসইও নিয়ে এখানে দিতে চান অবশ্যই কিন্তু আমারটা কপি করবেন না, আমারটা একটু চেঞ্জ করে দিবেন। কারণ তারা কিন্তু বুঝে যাবে যে আপনারটা কপি করা। এখন এখানে কিন্তু 1000 ক্যারেক্টার হচ্ছে নিবে, তারা এর থেকে বেশি নিবে না। তাই আমি হচ্ছে এগুলো একটু রিমুভ করে দিই, কারণ আমার হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। আর লাস্টে থেকে এগুলো দিয়ে দিই, দেখি 1000 ক্যারেক্টার হয় কিনা। ওকে, এখানে আমি আমার সম্পর্কে বলছি, আমি কি কাজ করি, কত দিন ধরে করতেছি, এই সেই। দেন আচ্ছা আপনাকে আমি কি সার্ভিস দিব এগুলো লিখছি। দেন আমার কি কি আমি কি কি কাজ করে দেবো এই যেখানে লিখছি, কারণ এসিওর মধ্যে কিন্তু আরও অনেক অনেক সাব ক্যাটাগরি আছে, আমি সেগুলো লিখছি। এখন আপনি লিখবেন হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং অন্য সেক্টর হোক, বা ওয়েব ডেভেলপমেন্টের কোনো এক সেক্টর হোক, সেটাই হোক, যেটাই হোক আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা এখানে লিখবেন। দেন আমি লাস্টে বলছি যে সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, হায়ার মি নাও অ্যান্ড গ্রো ইয়ার বিজনেস। তো এটা হচ্ছে আমি জাস্ট একটা ডিটেলস লিখে দিলাম। আপনি আপনার মতো লিখবেন আর চেষ্টা করবেন মানে আপনারটা যেন বেটার হয়। দেন এখানে ইওর স্কিল লিখবেন, আপনার কি কি স্কিল আছে। আর প্রাইমারি স্কিল যেটা আপনার সেটা এখানে লিখবেন, আমার যেমন এসইও। দেন হচ্ছে আপনি স্কাইপে আইডিটা দিবেন, দেন সিটি আর টাইম জোন সব শেষ হওয়ার পরে সেভ। তো এখানে বলতেছে যে ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। এরপরে হচ্ছে আপনি আপনি যাবেন হচ্ছে, আচ্ছা অ্যাকাউন্টে যাই, দেন আমাদের যাইতে হবে পেমেন্টস অপশনে। এখন পেমেন্টস অপশনে হচ্ছে যাবার পরে আমাদের এখানে হচ্ছে যে আমরা যে পেমেন্ট করব ওই উইথড্র যে মেথড ওইগুলোতে অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে আমাদের একটা এই যে ইনভয়েস ইনফরমেশন এটা হচ্ছে পূরণ করতে হবে। এখানে আপনার লিগ্যাল নেম দিতে বলতেছে, মানে আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম একদম কিন্তু ওইটা দিবেন হুবহু। তো এখানে আমরা দিয়ে দিই, তো আমি আমার নাম দিয়ে দিলাম, আপনারা কিন্তু আপনার নাম দিয়ে দিবেন। এখন কান্ট্রি, দেন হচ্ছে অ্যাড্রেসটা অবশ্যই দিবেন কিন্তু
যে আপনার ভোটার আইডির পিছে দেখবেন যে কি দেওয়া অ্যাড্রেস সেটা দিবেন। তো আমি অ্যাড্রেস দিয়ে দিই। আচ্ছা, তো আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনারটা দিয়ে দিবেন। এখন এখানে বলতেছে যে ট্যাক্স নাম্বার। এখন আমাদের তো ট্যাক্স নাম্বার নাই। এখন আমরা এখানে এটা কোথায় পাবো? তো এটা হচ্ছে সম্ভবত দিতে হবে না, কারণ ফাইবারও দিতে হয় না, দেন আপওয়ার্কও দিতে হয় না। যদি শুধুমাত্র ইউএসএ যারা তাদেরকে হচ্ছে এই ট্যাক্স নাম্বারটা দিতে হয়। এখন আমাদের তো ট্যাক্স নাম্বার নাই। তো এইখানে কিন্তু ট্যাক্স নাম্বার হচ্ছে সম্ভবত না দিলেও হবে। তো আমরা ট্রাই করে দেখি, জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পর কিছু একটা কি হইলো? আচ্ছা, সেভ দেওয়ার পর কিন্তু এখানে সেভ হচ্ছে না, সম্ভবত ট্যাক্স নাম্বারটা দিতে হবে। তো এটা নিয়ে হচ্ছে আমি সাপোর্টে কথা বলবো। আমি আহ, কি ট্রুলান্সারের সাপোর্টে আমি হচ্ছে এসএমএস দেবো যে আমরা এই ট্যাক্স নাম্বারটা কীভাবে পেতে পারি। বা আমরা তো বাংলাদেশি, আমাদের তো ট্যাক্স নাম্বার নাই, এটা তো ইউএসএ যাদের তাদের হচ্ছে ট্যাক্স নাম্বারটা চাই, যেমনটা আমরা ফাইবার অ্যান্ড আপওয়ার্কে দেখছি। তো এটা ফিক্সড হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও দিয়ে বলে দেবো। এখন আপনারা যখন এটা কমপ্লিট করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে হচ্ছে এই যে পে আউটসে এসে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। যেখানে বলতেছে যে ইউ আর রিকোয়ার্ড টু ফার্স্ট অ্যাড দ্য বিলিং ইনফরমেশন, আফটার হুইচ ইউ উইল বি এবল টু অ্যাড পেমেন্ট মেথড। এইটা হচ্ছে পূরণ করার পরে হচ্ছে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। এখন ট্যাক্স নাম্বারটা তো আমাদের কাছে নতুন, কারণ এটা ফাইবারও অ্যাড করতে হয় নাই, আপওয়ার্কও অ্যাড করতে হয় নাই। ওইখানে বলছিল যে যারা ইউএসএ পার্সন শুধু তারা শুধুমাত্র তারা ট্যাক্স নাম্বারটা অ্যাড করবে। কিন্তু এইখানে তো বলতেছে যে যারা বাংলাদেশি তাদেরও ট্যাক্স নাম্বার অ্যাড করতে বলতেছে। এখন এটা হচ্ছে আমাদের কাছে নতুন, তো এটা আমি চেষ্টা করব ফাইন্ড আউট করার জন্য যে আসলে ট্যাক্স নাম্বারটা কীভাবে পাওয়া যায়, আর বাংলাদেশি হয়ে আসলে ট্যাক্স নাম্বার কি দিতে হবে কি হবে না। তো আমি সাপোর্টে কথা বলে এটা হচ্ছে জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। জাস্ট প্রোফাইল অপটিমাইজ আপনারা কীভাবে করবেন, আর ওই বিলিং মেথডটা কীভাবে কমপ্লিট করবেন, আর এই ড্যাশবোর্ডে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে আপনার প্রজেক্ট থাকলে প্রজেক্ট দেখতে পারবেন, দেন আপনার সার্ভিস যেগুলো দিবেন, এই যে পোস্টে সার্ভিস দিতে পারবেন, মানে গিগ গিগ দিতে পারবেন, দেন আপনার পোর্টফোলিও দিতে পারবেন, কিছু আর্টিকেল লিখলে আর্টিকেল লিখতে পারবেন। এই সব কিছু কিন্তু এখানে লিখতে পারবেন, দেখতে পারবেন, আর সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আমি এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে কীভাবে সার্ভিস দিবেন বা গিগ দিবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। দেন হচ্ছে যে কীভাবে একটা জব পাইতে পারেন, কীভাবে জব হচ্ছে বিট করবেন। এই যে এখানে কিন্তু সব জব পোস্ট করা দেখেন, সব কিন্তু জব পোস্ট করা। তো এগুলো কীভাবে আপনি বিট করবেন, তো আমি এগুলো নিয়ে একটা ভিডিও দিয়ে অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।